ফেরেশতাদের বাদশা, ফেরেশতাদের সর্দার, তিনি আমার নবীকে তুলবে কিভাবে সে টেনশন করছে যে নবীকে তুলতে গিয়ে কোনো বিয়াদবি হয়ে গেলে আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যেতে পারে। আর আজকে কিছু কিছু আলেম উলামা বেরিয়েছে, তারা আমার নবীর শানে ভাষা ব্যবহার করছে। কি বলো, কি ব্যবহার করছে? বলছে নবীরা নাকি গরু ছাগল কি সব চড়াতো নাকি, সব বলছে না? হাই রে কাফের বক্তা, আল্লাহ তোকে যদি হিদায়ত কপালে থাকে তুই পরিবর্তন হবি, নাই চির জাহান্নামী হতে হবে। ঠিক না বে ঠিক গো? এটা আওয়াজ দে বলো। কোনো সাধারণ লোক নবীর শানে এরকম কথা বলে? দেখেন মৌলানারা শিখাচ্ছে, কালকে শিখবে না শিখবে না। তাহলে ইসলামের সবচেয়ে বেশি উপকার করে উলামারা, আর ক্ষতি করে কোনটার পক্ষে থাকবেন ভাবতে হবে না? হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাককে কিভাবে তুলবেন আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনার হাবিব ঘুমাচ্ছে, আমি জিবরাইল কিভাবে উঠাবো? শুনে রাখো যুবকেরা, শুনে রাখেন আম্মা জান আব্বা জানেরা, এ আমার বোনেরা শোনো শোনো, তোমার আমার নেতা, তোমার আমার রসুল, তোমার আমার শাহিনশাহ দোনোজানের সুলতানের কত সম্মান দেখুন। সমস্ত ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল সাল্লামকে আল্লাহ জানিয়ে দিলে, এ জিবরাইল আমার হাবিবের কদমের গোড়ায় বসে যাও, আমার হাবিবের কদমের গোড়ায় বসে গিয়ে তোমার ঠোঁট লাগিয়ে আমার হাবিবের পায়ের তালুতে চুমা দাও। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। জিন্দাবাদ বলো না, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর সম্মান কত বুঝছেন? তা সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে কথা বলতে গেলে ভাষাটা ঠিক রাখা দরকার আছে না? না, যারা আমার নবীর বিষয়ে ভাষা ঠিক রাখে না, ওই উলামা তোমাদের ঈমান ঠিক রাখবে? তোমাদেরকে তোমাদের ভালো চাইবে? তো হুজুরের পায়ের তালুর তলায় জিবরাইল সাল্লাম কি করছে? চুমা দিচ্ছে। আল্লাহ নবীর ঘুমটা ভেঙে গেল। নবী আমার যখনই ঘুম ভেঙে গেল উঠে বসে বললেন, হযরত জিবরাইল সাল্লাম সালামটা দিয়ে দিল। সালামটা দিবার পরে আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলেন, ও হযরত জিবরাইল কি খবর নিয়ে এসেছেন? হযরত জিবরাইল সাল্লাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মুবারকবাদ আপনাকে, আল্লাহ পাক আপনাকে দাওয়াত দিয়েছেন, চলেন চলেন দিদার হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাক বড় খুশি হয়ে গেলে, আমার নবী পাক রেডি হয়ে তৈরি হয়ে গেলে, বুরাকে উঠতে লেগেছে। যখনই বুরাকে উঠতে যাবে, বুরা মাথা লাড়া দিতে লেগেছে, মাথা লাড়া দিতে লেগেছে, মাথা লাড়া দিতে লেগেছে, যাতে করে নেবে না নেবে না এরকম বলতে লেগেছে। হযরতে জিবরাইল বলতে লেগেছে, এ বুরাক তুমি কি জানো তোমার পিঠের ওপরে কে বসতে লেগেছে? বুরাক বলতে লেগেছে, জিবরাইল আমি জানি কে বসতে লেগেছে। আল্লাহ যখন বুরাকগুলোকে সৃষ্টি করেছে, বুরাকটা কি জিনিস জানেন তো নাকি? এই যে বিদ্যুৎ বলা হয় না, বিদ্যুৎ, এই বাক থেকে বিদ্যুৎ নামটা এসেছে। বিদ্যুতের বিশাল গতি বলে, বুরাকের বিশাল গতি বলে একে বিদ্যুৎ নাম দেওয়া হয়েছে। বুঝতে পারছেন তো নাকি? কিন্তু এ বিদ্যুতের থেকেও আরো বেশি গতি হলো বুরাকের। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের তৈরি করা এ বিদ্যুৎ, তাই তো নাকি? কিন্তু মানুষের মাথায় বুদ্ধি কে দিয়েছে? আল্লাহ। আর বুরাকটা কার তৈরি করা? আল্লাহ। ফারাক্কাই মেন তুলবে, আমার এখানে চোখের পালক ফেলতে লাগবে না, কারেন্ট চলে আসবে। ঠিক না বে ঠিক? মানুষের তৈরি যদি এত স্পিড হয়, আরে কারেন্ট কিছু একটা পদার্থ তো নাকি যেটা আসছে, তাহলে আমার আল্লাহ তৈরি বুরাক, তাহলে সেটার স্পিড কত? শুনছেন কি বলছি? তো এই বুরাক হলো খচ্চরের থেকে একটু ছোট, গাদার থেকে একটু ছোট, খচ্চরের থেকে একটু বড়, দুটো ডানা আছে। ওই বুরাকে করে হুজুরকে নিতে এসছে জিবরাইল সাল্লাম। একটু বলি নাকি? আমার হুজুরের কথা শুনতে ভালো লাগছে না? আর বুরাক মাথা লাড়া দিচ্ছে। জিবরাইল বলছে, জানো তোমার পিঠে কি উঠছে?
বলছে হ্যাঁ জানি। আল্লাহ জান্নাতির, এই যে আমরা জান্নাতে যাব, বলেন ইনশাল্লাহ, বলবেন ইনশাল্লাহ। আপনারা কি নবীর দুশমন? তাহলে কেন জান্নাত যাবেন না? কেন যাবেন না? বলুন ইনশাল্লাহ, বলুন ইনশাল্লাহ। কালকে আবার এই অষ্টা গেলে কাটিং করবে, উনি মনে হয় জান্নাতের টিকিট বিক্রি করছিলেন। হারামখোর ফাটা কপালে, তুই কোন জাহান্নামে যাবি আগে ভাব না। আমরা ইনশাল্লাহ জান্নাত যাব, বলুন ইনশাল্লাহ। একটা কথাই মাথায় ঢুকিয়ে নেন, যারা আমার নবীর দুশমন নয় আর দুশমনদের বন্ধু নয়, তারা সবাই জান্নাতে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে কেউ বেহিসাব যাবে, কেউ 1 মাস জেল খেটে, কেউ 10 বছর জাহান্নাম খেটে, কেউ 50 বছর জাহান্নাম খেটে, যার যেমন পাঠ আছে ধরা পড়তে হবে। ভাই ভুল করেছি আব্বাস সিদ্দিকী, আবার আল্লাহ চাইলে মাফও করে দিতে পারে, এটাও শুনে রাখো। কেন আল্লাহ বলেছে আমার রহমত থেকে নিরাশ হোস না, কি এটাও বলতে হবে তোমাকে। কিন্তু যদি ধরে জেল খেটেও আসামি শাস্তি হয়ে যাবার পর যেমন দুনিয়াতে মুক্তি হয়, আমার আল্লাহ তাকে মাফ করে দিয়ে জান্নাতি দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওই 2 শ্রেণীর লোক জান্নাতে যাবে না। নামাজ আছে, দাঁড়ি আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কলেম আছে, মক্কায় গেছে, মদিনায় গেছে, দান করেছে, মাদ্রাসা করেছে, মসজিদ করেছে, সেবা করেছে, সব করেছে, নবীর প্রেম ও আদব নেই। মরবে জাহান্নামে, ঢুকবে, বেটার বেরোবে না। এই শুনছেন তো নাকি? আমার বাপের কথা নয়, বুখারীর হাদিস, আমার নবী পাকের কথা। মানবেন না? মানবেন না? আর না বলবেন নবীর কথা তো কি হচ্ছে, নবী কি, নবীর কথা শুনবো না, আমি আল্লাহর কথা শুনবো, এরকম বলবেন নাকি? আল্লাহ বলবো ওই মালাউন কারো বেশি মারবো। শয়তান, তুই আমার বন্ধু ছেড়ে দিয়ে আমার দরদি হতে এসছিস? হ্যাঁ, কথা বললেন। এই লোক জীবনে জান্নাতে, জোরে বলুন, যাবে না। আর এক শ্রেণীকে, যে নবীর দুশমনকে বন্ধু করে সাপোর্ট করে, আল্লাহ তাকেও জান্নাতে দেবে, ওই নবীর দুশমনের সাথে রাখবে। আল মারউ মা মান হাব্বা, যে যাকে ভালোবাসবে তার সাথে থাকবে। এবার দেখো বাপ কি করবে, একটু ভেবে চিন্তে করো। লিভার হয় লাও, না লিভার হয় না লাও, আমার দায়িত্ব দিয়ে যাচ্ছি। আল্লাহ নবী যখন বোরাকে উঠতে যাবে, বোরাক তখন মাথা লাড়া দিতে লেগেছে। হযরত জিবরাইল সাল্লাম বলতে লেগেছে, বোরাক রে তুমি কি জানো কে তোমার পিঠে উঠতে লেগেছে? বোরাক বলতে লেগেছে আমি জানি। কেন, জান্নাতে যখন আমাদেরকে সৃষ্টি করা হয়, ওই সময় আল্লাহ বলেছিলেন, বোরাক রে তোদের কারো পিঠে চেপে আমার বন্ধু আমার দিদারে আসবে। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, শোনেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি বলছি শুনছেন? আর 10 মিনিট লোক অসুবিধা হচ্ছে না? বেশি নয়, 10 মিনিট লোক না, না খেয়ে বসে পড়েছে। শুনবেন তো আমি কি বলছি? বোরাকে কিন্তু প্রত্যেকটা জান্নাতীরা চাপবে। আমরা যেমন দুনিয়ায় আগে কারোর সময় ঘোড়া গাধা ছিল, উট ছিল, এখনো আছে, এখন আমরা গাড়ি চেপে বেড়াই না, মানে সওয়ারি করে। জান্নাত তো বিশাল। যারা আল্লাহকে ভয় করে, এরকম পৃথিবীর মতো দুটো দুটো বড় বড় জান্নাত দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি, বলুন জান্নাতান। সূরা রহমানের মধ্যে আল্লাহ বলছে, যারা আমাকে ভয় করে আমি তাদেরকে দুটো দুটো জান্নাত দেবো। একটা জান্নাত এই পৃথিবী আসমানের মতো, এই বিশাল বড়, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনার মাথায় যাচ্ছে নাকি এত বড় জায়গা কোথায় আছে? এই মাথায় যাচ্ছে? তাহলে আমি একটু জানিয়ে দিই, পৃথিবী হচ্ছে একটা গ্রহ, একটা গ্যালাক্সি। আমার আল্লাহর কয়েক লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন এরকম পৃথিবীর মতো গ্যালাক্সি তৈরি করা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ।